জন বোধহয় এক জায়গা থেকে 19 জন আর এক জায়গা থেকে কিন্তু এটা আরো অনেক বড় চক্র আছে এখানে। মূল যেটাই ছিল আপনার পরীক্ষার ওই যে প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়া, এই তারা ফাঁস করার চেষ্টা করতো। এইটার সঙ্গে এইটারও দেখেন আজ পর্যন্ত এই যে মেট্রিক ইন্টারমিডিয়েট বা ইয়ার সময় যে ফাঁস পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে, আমরা আজ পর্যন্ত এটার কিন্তু কোনো এই যে রেমেডি দেখি নাই, চক্রটাকে কখনো বের করতে পারিনি। আমরা এই সমস্ত বিষয়গুলো নিয়ে আবার ফিরবো দর্শক, তার আগে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। যে আমরা বিরতিতে যাওয়ার আগে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় জালিয়াতি নিয়ে আলোচনা করছিলাম। এই জালিয়াতিটা বন্ধে আসলে কি করণীয় আছে? কি করণীয় আছে এটা তো আমি তো মানে আমার তো জিনিসটা অন্যরকম। এখন এই যে মানে জালিয়াতির কতগুলো সুযোগ তো শিক্ষকরাই তৈরি করে দিছে। এখন বিশ্ববিদ্যালয় হোক, কলেজ হোক, স্কুল হোক, সেখানে কি কলেজে লেখাপড়া হয় না, স্কুলে লেখাপড়া হয় না। লেখাপড়াটা হয় কি, তাদের লেখাপড়াটা করতে হয় কোচিং সেন্টারে। কোচিং সেন্টারগুলো কারা চালায়? ওই স্কুল বা কলেজ এর সঙ্গে মানে শিক্ষকরাই চালায়, তাই না? এবং এটা ইউনিভার্সিটির শিক্ষকরা ওই কাজ করে। ইউনিভার্সিটি কেউ যদি ঢাকা ইউনিভার্সিটিতে চাকরি করে টিচার হয়, তো ঢাকা ইউনিভার্সিটিতে উনি কতক্ষণ সময় দেন? তার চেয়ে বেশি সময় দেন আরও 2টা প্রাইভেট কলেজে বা ইউনিভার্সিটিতে লেকচার দেন। তো এই যে অবস্থাটা হচ্ছে, এই অবস্থাটা সৃষ্টি করছে তো এই শিক্ষাবিদরাই সৃষ্টি করেছে, শিক্ষকরাই সৃষ্টি করেছে। আমি কাকে দোষ দিব? না সেই জন্য সৃজনশীল পদ্ধতিতে কাকে দোষ দিব? না, এখানে আরেকটা বিষয় আছে। আপনার শিক্ষকরা প্রাইভেট ইউনিভার্সিটি যায়, তাদের বক্তব্য যখন শুনবেন, এই একজন শিক্ষক বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক সে যা স্যালারি পায়, হ্যাঁ, না এখন স্যালারি কম পায় নাকি? না খুব বেশি নাই। এখন যথেষ্ট। আপনি কত স্যালারি পান? আপনার চেয়ে বেশি পায়। না বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আপনার ঢাকা ইউনিভার্সিটির শিক্ষকরা এখন যে বেতন পায়, খুব ভালো বেতন পায়। পাবলিক ইউনিভার্সিটি গুলোর যে শিক্ষক, তারা ভালো বেতন পায়। আমার তো মানে নিজের মানে ছেলে মেয়ে আছে, হ্যাঁ, না ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটিও আছে, তারাও ভালো বেতন পায়। প্রাইভেট ইউনিভার্সিটিতে ভালো পায়, বুয়েটেও ভালো পায়। কম্পারেটিভলি বাংলাদেশে কম্পারেটিভলি যে বেতন, সবার যে বেতন, সেই বেতন অনুসারে তো তারা কম পায় না। এটা কম কবির ভাই। এখন একেবারে সরকারি ইনিশিয়াল লেভেলে বিসিএস অফিসার যে স্যালারি পায় ওই রকমই তারা পাচ্ছে না, এখন বেশি পায়, ওদের চেয়ে বেশি পায় বিসিএস অফিসারদের চেয়ে ইউনিভার্সিটির শিক্ষকরা বেশি অ্যালাউন্স দিচ্ছে। কিন্তু এখন যেটা হচ্ছে যে, হ্যাঁ, এখন এই যে মানে যদি তাহলে আপনি শিক্ষকতা বাদ দিয়ে ব্যবসা করেন, না সেটাই তো হচ্ছে। আপনি যদি মাস্টারি করে যে টাকা বেতন পাবেন, আপনি যদি মনে করেন 100 বাচ্চাকে পড়ান, আপনি তো মাসে 3 থেকে 4 লাখ টাকা ইনকাম হয়। ওটাই করেন। তাহলে এই যে আপনি যে আমরা তো লেখাপড়া করে আসছি, আমাদের সময় কি শিক্ষকদের বেতন বেশি ছিল? কিন্তু আমাদের সময় তো মানে আমি তো কোথাও প্রাইভেট পড়ার কোনো সুযোগ পাইনি। আমাদের পরীক্ষার আগে স্কুলে ওই টিচাররা, ম্যাট্রিক পরীক্ষার আগে টিচাররাই মানে আমাদের ওই পড়াইতেন। মানে ওইটা ওই একটা প্রত্যেক ছাত্রের কাছ থেকে ওই সময় একটা অ্যামাউন্ট নেওয়া হইতো, ওই স্কুলেই বসে থেকে, কিন্তু টাকাটা কিন্তু স্কুলে নিত, পরে হয়তো তাদের টিচারদের কিছু দিত। তার সেখানেই কিন্তু আমাদের আলাদাভাবে কিছু কোচিং হতে বা লেখাপড়া করাইতো যে ফ্রিতে। কিন্তু আপনি আজকে যেটা করছেন, যদি মানে উনি যেটা বলছি একটু বলিনি আপনারে, যে এই আশেপাশের দেশ বা ইন্ডিয়ায়ও, পাকিস্তানেও যদি দেখেন, যুক্তরাষ্ট্রের কথা না বাদই দিলাম, আমাদের দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যে আর্থিক অবস্থা, হ্যাঁ, এটা খুবই কম ওদের তুলনায়। শিক্ষা, আমি বলছি শিক্ষা, এটা তো ভর্তুকি বিষয় না, ইনভেস্টমেন্ট। আমাদের গভর্নমেন্টগুলো তো শিক্ষায় ওই ইনভেস্টমেন্টটা করছে না, তারা অনেক সময় বাধ্য হচ্ছে। এখন তো করছে, এখন তো যথেষ্ট করছে। এখন আমার কথা হচ্ছে না তারা বাধ্য হচ্ছে, এটা আমি পুরোপুরি বলবো না, কারণ আমার বাসার মধ্যে অনেকজন ইউনিভার্সিটি টিচার, কয়েকটা ইউনিভার্সিটি টিচার আছে বাসার মধ্যেই। না ওটা আমার ঘরেও আছে, আমার ঘরেই আছে। কাজে আমি তো বুঝি যে মানে আমি মানে একেবারে যে কম বেতন পাই এটা কিন্তু বলা ঠিক না। বেতন একটা ব্যাপার, কিন্তু আসলে খুব সংক্ষেপে যদি আমাকে একটু বলতেন যে আসলে এই যে জালিয়াতি এবং বিশ্ববিদ্যালয়ে এবার আমরা ফলাফল বিপর্যয় দেখেছি, সমাধান কি আছে? সমাধান তো আমি দিতে পারবো না, সমাধান তো আমি তো এক্সপার্ট না, সমাধান দিতে পারবো না। তবে যে জিনিসটা হচ্ছে, এই যে
জালিয়াতি যেটা এই যে প্রশ্নপত্র ফাঁস হচ্ছে, এটা যারা সংশ্লিষ্ট তারাই তো করছে, তাহলে সরকারও বুঝে যে কারা করতেছে, তাই না? তাহলে অ্যাকশনটা কি হয়েছে? ওই যে ও তো কিছুক্ষণ আগে বললো যে সরকারের দিক থেকে করণীয় কি আছে? এই জায়গায় তো স্ট্রেন অ্যাকশন নেওয়া উচিত। এই জায়গায় আমি তো মনে করি যে সরকার এই জায়গায় ছাড় দিয়ে দিচ্ছে। যারা ঘটনাগুলো ঘটাচ্ছে এইটা আপনার ধরা বা আইডেন্টিফাই করা, সরকার কিন্তু ডিটেক্ট আমরা করা খুব দেখছি একটা কঠিন কাজ না। আইন অনেক শৃঙ্খলা সময় রক্ষাকারী ধরাও বাহিনী পড়েছে। আটক না না, করছে। এই জায়গায় গভর্নমেন্ট সিরিয়াস না। আমি যেটা বলবো এই জায়গায় গভর্নমেন্ট সিরিয়াস না, কারণ এই একটা পর্যায়ে হয়তো আমরা বলতে বাধ্য হব যে গভর্নমেন্টের লোকজনই এটা করাচ্ছে বা গভর্নমেন্টের ইনভলভমেন্ট আছে। এক সময় কিন্তু এটা বলার সুযোগ আছে। এবং রুলিং পার্টির লোকজন জড়িত না, সেটা আজকে এটা হ্যাঁ, কিন্তু আজকে আজকেও দেখলাম তৈরি করছে। ছাত্রলীগের তাহলে- একজন জড়িত আছে। আমরা আরো আলোচনা করব আগামীকাল, দেখা হবে আপনাদের সঙ্গে। এই ছিল আমাদের আলোচনায় বাংলাদেশ এখনে। দেখা হবে আগামীকাল। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন।